বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। মনের ভাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় চাদর বিছানো, শোনো 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 গুনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় চাদর বিছানো, শোনো 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 গুনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি স্বপ্নের বিপন, আমরা তাতে রেখেছি স্বপ্নের বিপনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। অরব যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদোলে, নিবিড় মমতায় বিউ পাপিয়ার হৃদয়ের দ্বার খোলে। অরব যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদোলে, নিবিড় মমতায় বিউ পাপিয়ার হৃদয়ের দ্বার খোলে। আমরা তাতে রেখেছি স্বপ্নের কোল, আমরা তাতে রেখেছি স্বপ্নের দ্বার খোলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো, শোনো 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 গুনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো, শোনো 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 গুনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি স্বপ্নের বিপন, আমরা তাতে রেখেছি স্বপ্নের চাঁদোলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। হাই কালো ভাই মাইক্রোফোনটা এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দেশ নেত্রী খালেদা জিয়া, সোনার বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ।
সোনার বাংলাদেশ দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ। সহকারী উপদেষ্টা আফসার আলী নাম তাহার চরণে আমার হাজারো সালাম। সহকারী উপদেষ্টা আফসার আলী নাম তাহার চরণে আমার হাজারো সালাম। ওই বাড়ি তাহার জালালপুরে বাড়ি তাহার জালালপুরে আমরা জানাইলাম দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ। সভাপতি গাবো আমরা লাহাল মিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম। সভাপতি গাবো আমরা লাহাল মিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম। ওই বাড়ি তাহার চাকা কান্দা বাড়ি তাহার চাকা কান্দা আমরা জানাইলাম দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ। মেহনা যার গাবো আমরা মিয়ার দিন নাম তাহার চরণে আমার হাজারো সালাম। মেহনা যার গাবো আমরা মিয়ার দিন নাম তাহার চরণে আমার হাজারো সালাম। ওই বাড়ি তাহার দলিত হমারি বাড়ি তাহার দলিত হমারি আমরা জানাইলাম দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ। সেক্রেটারি গাবো আমরা আলহামিনের নাম তাহার চরণে আমার হাজারো সালাম।
বাংলাদেশ এই তো আমার দেশ। সেক্রেটারি গাবো মোফাজ্জলের নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। সেক্রেটারি গাবো মোফাজ্জলের নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। ওই বাড়ি তাহার মমিনা কান্দা, বাড়ি তাহার মমিনা কান্দা আমরা জানাইলাম। দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ, দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ। কেশিয়ার গাবো আমরা বাকার মিয়ার নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। কেশিয়ার গাবো আমরা বাকার মিয়ার নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। ওই বাড়ি তাহার জালালপুরে, বাড়ি তাহার জালালপুরে আমরা জানাইলাম। দেশ নেত্রী খালেদা জিয়ার লোনা তার নাই, দেশ নেত্রী খালেদা জিয়ার তুলনা তার নাই এই তো আমার দেশ। সহকারী কেশিয়ার লতিফ মিয়া নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। সহকারী কেশিয়ার লতিফ মিয়া নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। ওই বাড়ি তাহার চিতলিয়া, বাড়ি তাহার চিতলিয়া আমরা জানাইলাম। দেশ নেত্রী খালেদা জিয়ার তুলনা তার নাই, দেশ নেত্রী খালেদা জিয়ার তুলনা তার নাই এই তো আমার দেশ।
তুলনা তার নাই। দেশ নেত্রী খালেদা জিয়ার তুলনা তার নাই। এই তো আমার দেশ, গানের মালিক গাবো আমরা বিলাল মিয়া নাম। তাহার চরণে আমার হাজারো সালাম। গানের মালিক গাবো আমরা বিলাল মিয়া নাম। তাহার চরণে আমার হাজারো সালাম। ওই বাড়ি তাহার জালালপুরে, বাড়ি তাহার জালালপুরে আমরা জানাইলাম। দেশ নেত্রী খালেদা জিয়ার তুলনা তার নাই। দেশ নেত্রী খালেদা জিয়ার তুলনা তার নাই। এই তো আমার দেশ, অধিকারী গাবো আমরা দেবো মিয়া নাম। তাহার চরণে আমার হাজারো সালাম। অধিকারী গাবো আমরা দেবো মিয়া নাম। তাহার চরণে আমার হাজারো সালাম। ওই বাড়ি তাহার জালালপুরে, বাড়ি তাহার জালালপুরে আমরা জানাইলাম। দেশ নেত্রী খালেদা জিয়ার তুলনা তার নাই। দেশ নেত্রী খালেদা জিয়ার তুলনা তার নাই। এই তো আমার দেশ, সেবাকারী গা
বাংলাদেশ দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ। সহকারী গাবো আমরা মাকাল ভাইয়ের নাম তাহার চরণে আমার হাজারো সালাম। সহকারী গাবো আমরা মাকাল মিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম। ওই বার তাহার জালাল পরে বার তাহার জালাল পরে আমরা জানাইলাম দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ। বয় মাস্টার আছেন যিনি খোকা মিয়া নাম তাহার চরণে আমার হাজারো সালাম। বইয়ের মাস্টার আছেন যিনি খোকা মিয়া নাম তাহার চরণে আমার হাজারো সালাম। ওই বাড়ি তাহার বানেশ্বর দে বাড়ি তাহার বানেশ্বর দি আমরা জানাইলাম দেশ নেত্রী খালেদা জিয়ার তুলনা তার নাই দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ। এই সভাতে আছেন যত হিন্দু মুসলমান মুসলমানকে আলেক সালাম হিন্দুদের প্রণাম। এই সভাতে আছেন যত হিন্দু মুসলমান মুসলমানকে আলেক সালাম হিন্দুদের প্রণাম। ওই মন দিয়া শুনবেন সবাই মন দিয়া শুনবেন সবাই কাজল রেখার গান দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ দেশ নেত্রী খালেদা জিয়ার সোনার বাংলাদেশ। হাই খোদা আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখলাম কে যেন আকাশের দ্বার খুলে ডেকে বলছে ওরে শিরকয়ে সরকতাবে চলে আয়। আমারই মনে হচ্ছে মৃত্যু আমার অতীত করে ভর্তি আমি এখন কি করব
আমার একটি মাত্র নয়নের মণি অবশিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব। প্রহরী প্রহরী যাও প্রহরী উজিরি উমরি খা বেগম হোসনা বানু শিশু কামাল সহ এই রাজ দরবারে আসতে বলো। আপনার আদেশ আমার শিরোধার্য। আমি এক্ষুনি ওই বেগম হুসনা বানুকে আপনার দরবারে হাজির করছি। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? হজিরি সাহেব, আজ নিশীথে আমি স্বপ্ন দেখেছি কে যেন আমায় ডেকে বলছে, হরে হরে তুই স্বর্গ ধামে চলে আয়। এ কি বলছেন জাহাপনা? জাহাপনা আমারই মনে হয় আমি আরই ভাসবো না। জাহাপনা আমার একটি মাত্র কলিজার টুকরো প্রভু শিশু কামাল। জাহাপনা আপনি এ কি বলছেন জাহাপনা? বেগম আমি যা ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আপনি আমায় একা রেখে পরপারে চলে যাবেন? না না, তা হয় না জাহাপনা, তা হয় না। এ দোড়া বেগম, এই দুনিয়াতে একদিন সবারই চলে যেতে হবে, কিন্তু আমি ভাবতে পারিনি বেগম এই অকাল মৃত্যু আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। এসো বাবা কামাল, তুমি আমার মুখে পিতা বাবা আপনি আপনি আমাকে একা ছেড়ে চলে যাবেন পিতা, আপনি আমাকে একা চলে যাবেন বাবা। কাঁদিসনি বাবা কামাল, শুধু আমার মনে একটু দুঃখ রইল। আমি তোকে নিজ হস্তে মানুষ করে পিতা রাজ মুকুট তোর মাথায় পরে পিতা। জাহাপনা, এই জাহাপনা বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন সপে দিয়ে গেলাম তোমার হাতে। কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি রাজ্য
পরিচালনা করবে। জাহাপনা জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? এই জন্য কোনো চিন্তা করবেন না ওজির সাহেব। আপনারই কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আপনাকে আমি বলে যাচ্ছি, আমার নগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনারা পিতৃতুল্য স্নেহ করবেন। তাই হবে জাহাপনা, তাই হবে। আর আমি যদি কোনো আপনাকে অন্যায় বলে থাকি, এই জাহাপনা আমাকে পিতা। ক্ষমা করবেন। পিতা জাহাপনা পিতা বাবা, পিতা জাহাপনা কেঁদো না বেগম, কেঁদো না বাবা কামাল। আমার সবাই যে পড়ে আসছে, বর্ষ বাবা এই সিংহাসনে। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। কাঁদিসনি বাবা কামাল, কাঁদিস নে বাবা কামাল, হে কাঁদলে আর কি হবে? পিতা বেগম, পিতা 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 জাহাপনা পিতা জাহাপনা জাহাপনা পিতা আরে দাঁড়া
কেন তুমি বলো। শত কাঁদলেও জান ফিরে আসবে না কামাল। ওঠো বাবা কামাল, ওঠো। কেঁদো না বাবা কামাল, কাঁদলে আর কি হবে? কাঁদবেন না বেগম সাহেবা, যা হবার তো হয়ে গেছে। এখন চলুন আমরা জাহাপনার মৃতদেহ নিয়ে সৎ কাজের ব্যবস্থা করি। তাই চলো কাকা, তাই চলো। রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকেই বেগম হোসনা বানু রাজ্য পরিচালনা করছে। এখন আমরা ইচ্ছে করলে আমরা এই সিংহাসন, এই রাজ্য দখল করতে পারি। তুমি কি বলো হুজুর সাহেব? সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, সুযোগ মানুষের জীবনে একবারই আসে। হ্যালো হ্যালো, এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলুন কি উপায়ে রাজস্ব সিংহাসন দখল করা যায়? বেগম হোসনা বানু ওই তার অবশিষ্ট কামালকে হত্যা আমরা করতে পারলে আমাদের পথ হয়ে যাবে একেবারে পরিষ্কার। তখন আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। শাহজাদাকে এভাবে হত্যা করলে এই রাজ্যে একটা গুলুদুক সৃষ্টি হয়ে যাবে। না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। না, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? একদিন আপনার স্ত্রী পুত্র খেতে পারছিল না, ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন দুমুঠো অন্যের জন্য। সেদিন নবাব আপনাকে দয়া করে ওই রাস্তা থেকে তুলে এনে এই নবাব মহলে স্থান দিয়েছিল, আর সেই নবাবের মৃত্যু হতে না হতে তার স্ত্রী পুত্র বের হয়ে যাও এখান থেকে। বেশ, আমি তাই চলে যাচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখবেন সেনাপতি সাহেব, এই নবাব মহলে আপনাদের কাজের প্রতিবাদ করার মতন আর কেউ না থাকলেও এই ইব্রাহিম কোনদিন চুপ করে বসে থাকবে না। এই জীবন দিয়ে হলেও তাদেরকে আমি রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। আমিও তোমাকে ছাড়বো না, আর তুমি জেনে রেখো ইব্রাহিম, বাড়াবাড়ি করলে আমি তোমাকেও রেহাই দিব না। অসহ্য 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 আর সহ্য হচ্ছে না সেনাপতি জাফর আলী খান। বলুন বলুন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদের সমাধান করতে হবে। তাই চলো, তাই চলেন। হায় খোদা, এই কি লিখেছিলে তুমি আমার কপালে? স্বামী আমায় একা ফেলে পরলোকে চলে গেল, এখন আমি অবুঝ শিশু কামালকে নিয়ে কিভাবে রাজ্য পরিচালনা করব? সর্বনাশ বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? শীঘ্রই আপনি শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। না, কেন কেন কি হয়েছে বলো কামাল। বেগম সাহেবা, উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদের হত্যা করবে। আমাদের হত্যা করে তাদের কি লাভ? লাভ লাভ অনেক বেগম সাহেবা। উজির সাহেব হবে এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খান হবে প্রধান উজির। শীঘ্রই শীঘ্রই চলুন বেগম সাহেবা, ওরা ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে। শীঘ্রই চলুন। না ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো কিছুতেই পালিয়ে যাব না। মরতেই যদি হয় এখানেই আমি মরব। বেগম সাহেবা,
আপনি কি তাহলে যাবেন না? এই রূপনগরের শেষ সম্বলটুকু আপনি নষ্ট করে দিতে চান? না না, আমি তা হতে দেব না। কামালকে বাঁচতে হবে। ওই জালেমি শয়তানের বিরুদ্ধে একদিন আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের পিছদাত। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাব। আমাকে তুমি নিয়ে যেও না ইব্রাহিম, আমার বুক খালি করে তুমি আমার কামালকে নিয়ে যেও না। বেগম সাহেবা, আজ আমি আপনার কোনো কথাই রাখতে পারবো না বেগম সাহেবা। ইব্রাহিম বিদায় বিদায় বেগম সাহেবা। ইব্রাহিম, কামাল 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 কামাল, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কামাল, আমি যে তোকে ছেড়ে থাকতে পারবো না বাপি। বিদায়ের কালে রেখে যাই মা গো, বিদায়ের কালে আমাদের যে সময় ফুরিয়ে আসছে, এসো এসো ভাই। চলেছি মাগো জনপথে, জানি না মাগো কি হচ্ছে। চলেছি মাগো জনপথে, জানি না মাগো কি মাগে। চলে এসো ভাই কামাল, আমি তোমাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাব। আমার কামাল যে পথে গেছে আমিও সেই পথে যাব। নির্মমভাবে হত্যা, কামালকে হত্যা, তারপর বেগম হুসনা বানুকে হত্যা। সেই হত্যা করতে পারলি সেনাপতি জাফর আলীর খার পথ হবে একেবারে একেবারে পরিষ্কার। কামাল, তুমি তুমি কোথায় পালাবে? এখন তোমাকে আমি ধরে এনে ছেলেমিনি খেলা আমি সঙ্গ করে দেব। না হবে না, তোমার আমার স্বপ্ন বাস্তবে কোনোদিন পরিণত হবে না। কেন উজির সাহেব? জাফর আলী খাঁ কেন উজির সাহেব? পালিয়ে গেল বলে? পালিয়ে গেছে। কামাল কামাল ইব্রাহিম এই রাজমহল থেকে পালিয়ে গেছে। অসম্ভব! শত শত পহরা থাকতে
কামাল ইব্রাহিমকে নিয়ে কিভাবে পালিয়ে গেল? আমিও তাই ভাবছি সেনাপতি জাফর আলী খাঁ। ভুল হয়ে গেল জাফর আলী খাঁ, ভুল হয়ে গেল। শিশু কামালকে হত্যা করার আগে সেদিন ওই ইব্রাহিমকে আমাদের বন্দী করাই উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন উজির সাহেব। ওই বেঈমান দুটোকে খুঁজে ধরে এনে আপনার সামনে আমি করব নির্মমভাবে হত্যা। চলো জাফর আলী খাঁ, তাই আমাদের করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওদের আমরা হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা একগায় জীবন আমি কেমন করে কাটাই খোদা। তুমি আমায় একটি উপায় করে দাও খোদা, তুমি আমায় একটি উপায় করে দাও। হ্যালো, ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি কে কে আমাকে এই নিশি রাতে ডাকছেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম আসুন। এই নিশি রাত্রে গরিবের বাড়ি কেন এসেছি? এই ছেলেটি তোমায় দান করতে, তাকে তুমি যত্ন করে মানুষ করবে, সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন, এ যে আমার পরম সৌভাগ্য। এই নাও ভাই, কিন্তু তার পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলেই পরিচয় দিবে। ভাইয়া, ভাইয়া, তুমি আমাকে রেখে চলে যাবে ভাইয়া? তুমি কোথায় যাবে ভাইয়া আমাকে রেখে? সেজন্য কোনো দুঃখ করিস না রে ভাই। আমি মাঝে মাঝে এসে তোর স্থান কেন আমি দেখে যাই ভাইয়া। আমি একটি কথা বলবো, তুমি কি রাখবে ভাইয়া? ভাই বল ভাইয়া, তুমি আমার মাকে দেখে রেখো ভাইয়া। আমার ভাইয়ের যে আর কেউ নেই। ঠিক আছে রে ভাই। এখন কদমালি, হ্যাঁ বলুন। এই ছেলেটিকে তুমি খুব যত্ন করে মানুষ ভাইয়া। আমি তাই করব। বিধি কলমে নাই কালি, আমার পুরা কপালে এই কি লেখা ছিলে রে কলমে কি নাই কালি রে। কলমে নাই কালি, আমারে পুরা কপালে এই কি লেখা
আপন বাইবা যাহারে গোদরি সে দে মাথায় বাড়ি কর্ম দুষবিধি তুমি হকুলে চাইলে রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমার এই পুরানো পায়ে এই গিলে গিলে রে কলমে নাই ভাইয়া ভাইয়া আসিরে ভাই বিদায়, আসিরে ভাই ভাইয়া উঠো বাবা, উঠো। তুমি আমার বুকে এসো বাবা, বাবা আমার বুকে আয় বাবা, আয় বুকে আয়। দীঘা তা আমি ভাবতেও পারিনি। সেই জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমনই করি হোক ওই শয়তান দুটোকে আমি ধরে আমি হত্যা করব। তার পারবে না জাফর খা। যে চলে গেছে তাকে শত চেষ্টা করলেও আপনারা মারতে পারবেন না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, এই উপযুক্ত জবাব দিতে। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি তারাকে শত চেষ্টা করলে আপনারা মারতে পারবেন না। তাই শিশু কামাল আজ ওই জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি ভাবছেন আমরা শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করছি? নিশ্চয়ই করেছে। যদি ইব্রাহিম আমার ছেলেকে না নিয়ে যেত তাহলে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তাকে চলে যেতে হতো। শয়তান! তোদেরকে আজ আমি হাড়ে হাড়ে চিনেছি, তাই ভাবছি এই বেঈমানদের কি শাস্তি হতে পারে। শাস্তি? অসম্ভব! বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগতভাবে চলতে হবে, নইলে আপনার স্থান হবে ওই ওই অন্ধকার কারাকক্ষে। কি এত বড় সাহস! আমারই বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে এই চাষতলা বন্দি করতে এই কে আছিস? বেগম সাহেবা, আপনার ডাকি আজ কেউ সাড়া দিবে না। কোথায় প্রহরী? বন্দি করো বেগম হুস্তা বানুকে, তাকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। ও খোদা, এই কি লিখেছিলে তুমি আমার কপালে? এই কি তোমার লেখা খোদা? যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি হলাম বন্দী। খোদা,
তুমি এই নিমক হারামদের শাস্তি দাও খোদা, শাস্তি তুমি তাদের শাস্তি দাও। বেগম সাহেবা শাস্তি শাস্তি আপনি ওই দু চোখে দেখে যেতে পারবেন না। যান ওই কারাকক্ষে বসে বসে খুদাকে স্মরণ করুন গিয়ে, নিয়ে যাও প্রহরী। চলে এসো, চলে এসো জাফর আলী খান। এই চলেন উজির সাহেব। কাজল, ছেলেটি গেল কোথায়? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, তাকে এখন স্কুলে ভর্তি করা প্রয়োজন। কাজল, কাজল। পিতা, আপনি আমাকে ডেকেছেন? এসো বাবা, তুমি আমার কাছে এসো বাবা। কাজল বাবা, তোমার এখন লেখাপড়া করার উপযুক্ত সময় হয়েছে। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও মন চাই লেখাপড়া শিখতে। চলো বাবা, তোমাকে আজই ওই গণপতি স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলো বাবা, তাই চলো বাবা, তাই চলো। স্কুলেতে পড়তে এলাম আমরা দুটো ছাত্র, স্কুলেতে পড়তে এলাম আমরা দুটো ছাত্র, আগে বিয়ে পাস করিলাম বুদ্ধি নাই মাস্টার, বিয়ে পাস করিলাম বুদ্ধি নাই মাস্টার, লাইতে যেমন তেমন ইংরাজিতে বরস্ত, বাংলাতে যেমন তেমন ইংরাজিতে পাস্ত, বাপের জমি ছিল 80 করা, বিড়ি খায়া করলাম সারা, পাড়ার লোকে বলে শালা পড়া দেখা খেত, পাড়ার লোকে বলে শালা পড়া দেখা খেত, এই তো আমি এসে গেছি একজন মাস্টার, দুই হাত জোড়াত করি আয় আমার পায়ে সালাম কর, দুই হাত জোড়াত করি আয় আমার পায়ে সালাম কর, এসে গেছে তোদের একজন আল্লাহ, আমি দুধ খাই, বাবা রেখা, তুমি আমার কাছে বড় নিয়ে এসো। এই বেদব, আমি তোর কাছে কেন পড়া দেবো? মাস্টার সাহেব আসলে আমি তার কাছেই পড়া দেবো। হ্যালো, মাস্টার সাহেব আসলে বড় দিব, মাস্টার সাহেবের বোর সিজার হইছে। আমি দেখে এলাম প্রেক্ষাকান্ত গোসল করতেছে। এই তো ওই শালা, ওই শালা ওঠ। আমি দেখ আমার কাছে মারা দে। এই শালা, তোর কাছে বড় দিব কেন?
এর একা হচ্ছে এই আমার এই রেখা এই রেখা এই তুমি আমার কাছে আহো বহো এই একবার কাছে বহো আমি কিন্তু সারা সিলেবাস দেব হ্যাঁ। শর্ট এই রেখা বলছি শর্ট ওর কাছে বড় দিবি না বড় আমার এই কাছে জন্তু দে। মন্টু তোর কাছেও দেব না। এই তোরা গোলমাল করছিস কেন এই, সালাম, স্যার। আদব, এই, ভালো করে বাস ওদিকে বস, ভালো করে বাস। স্যার একে কিছু বলুন ও স্যার, আস সামনে বাস, এদিকে বাস। আয় প্রশ্ন কর, বলো তো একটি গাছের একটি পাখি আছে, 10টি পাখি আছে, একটি পাখি উড়ে গেলে আর কয়টি পাখি থাকে? স্যার 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 কই হালামু স্যার কমু হ্যাঁ, স্যার বলবো স্যার বলবো স্যার এটা এটা একটা প্রশ্ন হইলো স্যার কই স্যার কই দি স্যার 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 9টি এই বিয়াদব, হট। আয় মন্টু, ইয়েস স্যার তুই তো বল, তুই বল স্কুল বানান কর। স্যার এর একটা প্রশ্ন দিলেন স্যার নদীর কুল এই হচ্ছে স্যার স্কুল মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমি কি আপনার স্কুলে আসতে পারি? কে? আসুন, বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। আমার স্কুলে ভর্তি করাতে হলে ভর্তির ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলে হবে। আমার দিবেন এই স্যার 60 টাকা এই বিয়াদব, বুঝলেন? হট। মাস্টার সাহেব, আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই, আমি না হয় আপনাকে পরে দিয়ে দেব। না তা হবে না, বাকির কারবার এখানে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব, আমি যে গরিব মানুষ মাস্টার সাহেব, দয়া করে আমার ছেলেকে আপনি ভর্তি করুন মাস্টার সাহেব। না তা হবে না, বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না। তোমরা এখান থেকে স্কুল থেকে বের হয়ে যাও। সালাম যা নাইলা মাস্টার ও মাস্টার আপনার তো রহনে ও মাস্টার আপনার চরণে আমরা ফেরি চলি কি আরে শিক্ষক
স্কুলে ভর্তি করা হবে না, তুমি এখন চলে যাও। আমি তো জীব ছেলে মাস্টার টাকা পয়সা নাই ও ও মাস্টার টাকা পয়সা নাই আমি তো গরিব ছেলে মাস্টার টাকা পয়সা নাই ও মাস্টার টাকা পয়সা নাই। উঠো বাবা, উঠো। খোকা, তুমি যত অনুরোধ করো না কেন, তোমাকে টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করা হবে না। বাবা, বাবা কাজল, আমরা যে গরিব, তাই তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না রে কাজল। বাবা, হ্যাঁ, কেন পিতা? আমরা কি মানুষ নই? আমাদের কি লেখাপড়া শিকার কোনো মত চাই না পিতা, কিছুতেই মত চাই না। না, গরিবদের লেখাপড়া হয় না। মাঠে যা কাজ করো আর পেট ভরে ভাত খাও। যাও, তুমি স্কুল থেকে বের হয়ে যাও। আজকাল খালি বাড়ি। দাঁড়াও যুবক, আমি স্যার আপনি এই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। তুমি বুঝবে না লেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ রীতিমতন বেতন ও বইয়ের খরচ যোগাতে পারে না। স্যার ছেলেটির বেতন ও খরচ আমি যোগাবো। এই নিন ছেলেটির ভর্তি ফিস। বলো যুবক, তোমার নাম কি এবং তোমার পিতার নাম কি? আমার নাম হচ্ছে কাজল, পিতার নাম হচ্ছে কদম আলী চাষা। আর আমার নাম হচ্ছে সরপেশালিস্টা। মা, মা, মাগো, তুমি আমার ছেলেকে দুধু খানা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করলে মা, আমি তোমাকে আশীর্বাদ করি মা, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। কাজল, জি স্যার। আজ তোমাকে স্কুলে ভর্তি করা হলো, আগামী কাল থেকে রীতিমতো স্কুলে আসবে। ঠিক আছে স্যার। যাও, আজ তোমার সকালের ছুটি। স্যার আমারও ছুটি। স্কুল পরে পেলাম আমরা দুটা থাকা। হ্যালো ভাইয়া। এখন আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমেই সমস্ত লোক ওঠা বসা করে, কিন্তু আমার পথের সেই কাটা, সেই ইব্রাহিম ওই শিশু কামালকে হত্যা করতে না পারলে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই, শান্তি নেই, আমার মনে কোনো শান্তি নেই। পিতা, পিতা আপনি ভলান্টিয়ার ভাইদের, আর আমি আপনাকে সারা প্রাসাদ জুড়ে খুঁজে বেড়াচ্ছি। ভলান্টিয়ার ভাইদের মাঠের পশ্চিম পাশে যাওয়ার আমাকে জন্য কেন অনুরোধ খুঁজে করছি। ভলান্টিয়ারে যারা দায়িত্ব আছো, তাহলে তুমি তোমরা আজ মাঠের স্কুলে যাওনি? প্যান্ডেলের না পশ্চিম পাশে পিতা, যাও। আজ আমার শরীরটা বিশেষ দ্রুত, ভালো দ্রুত নেই, তোমরা মাঠের তাই পশ্চিম আজ পাশে আমি যাও। স্কুলে যাইনি। কি হয়েছে মা? পিতা, আজ আমার মনটা ভালো লাগছে না, আমি একটু আমাদের ফুলবাগানে গিয়ে বেড়াতে এসি।
এই অসময়ে ফুল বাগানে কেন যাবে মা? স্টেজের পশ্চিম সাইডে পোলাপানগুলো সরে দাও, মহিলাগুলো পিছন দিকে পোলাপান সব সরে দাও। স্টেজের পিছনে মহিলাগুলো পিছনে পোলাপান সব সরে দাও। পিতা তোকে কত ভুলো যারা পশ্চিমে হই হুল্লা করতেছ, এখানে হই হুল্লা করলে কেউ তোমরা মনে করো না যে আমাদের গানের ব্যাকআপ ঘটে চলে যেতে পারবা। কথাটা আমরা সুন্দরভাবে বই চলবে, তোমাদের ইচ্ছা মতো আমরা বই চালাবো না। কথাটা মনে রেখো, বিশৃঙ্খলা করলে একটা লোক যেতে পারবে এখান থেকে। তুলবো ফুল গাঁথবো মালা পিতা পরিব যতনে ও ও পিতা পরিব যতনে। যাও মা রেখা, কিন্তু তুমি শীঘ্রই চলে আসবে। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। এখন হলো আমি অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনই এলো না, তাহলে কি সে আজ স্কুলে আসবেন না? কিন্তু এই বিনিষেধের মালাখানি এখন আমি কার গলে পরাবো? সে যে আমার মন প্রাণ একেবারে চুরি করে নিয়েছে। বিনিশুতার মালা খানি খাইবো পরাবো তার গলে ও ও আমি পরাবো তার গলে। প্রেমের খেলা খেলবো আমি, আইগো তাহারি না সহনে ও ও হাইরে তাহারি না সহনে। সে যে আমার মন প্রাণ হায়রে নিয়াছে কারিয়া ও ও হায়রে নিয়াছে কারিয়া। তারে আমি বাসবো ভালো, হাই গো মোহন প্রাণ দিয়া ও ও হাই রে মোহন প্রাণ দিয়া। আজ আসুক, ওর সাথে আমি কিছুতেই কথা বলবো না, এই আমি বলে রাখলাম। মদন, মদন, শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি শালা তোকে ধরতে পারি তাহলে বুঝাবো কানামাছি খেলার মজা। মদন, এই মদন, মদন, এই মদন, ধরা দিবি না বলছি? মদন, এই তো শালাকে ধরে ফেলেছি, বল বল আরো কানামাছি খেলবি? বল। এই ছাড়ো ছাড়ো, ইস ছাড়ো বলছি, অসভ্য। যা শালা, ওই কাকে খুঁজতে এসে কাকে ধরে ফেলেছি। এই তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো, এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো বলো তো? তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাধাই ছিল। নাকার ষষ্ঠী, আমার তো চোখ বাধাই ছিল। বিশ্বাস করো রেখা, ওই শালা মদন আমার চোখে বেঁধে দিয়ে বলল। কি বললো? এবারে আমার ধরত, তাই তো ওই শালা মদনকে ভেবে তোমাকে ধরে ফেলেছি। যাক,
তুমি কিন্তু ওই মদনের মতো আমার অতি আপনজন। তোমার অতি আপনজন হতে আমার বয়ে গেছে। এই দাঁড়াও। ছাড়ো ছাড়ো সাহেব সাহেব লজ্জা নাই তু মারো ও ও সাহেব লজ্জা নাই তোমার। গলাতে কলসি বেঁধে নাগর জলে ডুইবা মহর ও ও নাগর জলে ডুইবা মহর। কোথায় পাবো আরে কলসি কন্যা কোথায় পাবো ধরে ও কন্যা কোথায় পাবো তোর। তুমি আমার প্রেম যমুনা কন্যা আমি ডইবা মোহরে ও কন্যা আমি ডইবা মোরে। পুরুষ জাতি দুষ্ট অতি হাই গো আকাশের রঙ ও বন্ধু আকাশের রাগ। ভ্রমর হইয়া ঘুরে সদাই করে কত ঢঙ্গ ও বন্ধু করে কত ঢঙ্গ। আমি তোমার মোহনের রাজা কন্যা তুমি আমার রহনে ও কন্যা তুমি আমার রানে। ও মায়া মে ও যার করে কন্যা দিলাম রে দয় কানে ও কন্যা দিলাম হৃদয় ভাঙে। কাজল কাজল আজ থেকে তুমি হচ্ছ আমার এই দু নয়নের কাজল। আর আজ থেকে তুমি হচ্ছে আমার এই শূন্য হৃদয়ের রেখা। রেখা কাজল তোমাকে যে একটি কথা বলতে মন চাচ্ছে রেখা। বলো কাজল। তোমার ওই দুষ্টু চোখে হ্যাঁ আমাকে যে পাগল করে দিয়েছে। তাই নাকি কাজল? হ্যাঁ সত্যি বলছি। কন্যা তোমার আচ্ছা
আচ্ছা দুষ্ট চোখে পাগল করেছো আমার, তাই নাকি? সইতে গেলে তোমায় দেখি, সইতে গেলে তোমায় দেখি, মন শুধু চাই তোমারে, কখন না তোমার দুষ্ট চোখে পাগল করেছো আমায়। খাইতে গেলে তোমায় দেখি, খাইতে গেলে তোমায় দেখি, মন শুধু চাই তোমারে, বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করেছে মোরে, বন্ধু তোমার দুষ্টু চোখে পাগল করেছে মোরে। ছুঁইতে গেলে দেখি তোমায়, ছুঁইতে গেলে দেখি তোমায়, মন শুধু চাই তোমারে, কন্যা তোমার দুষ্টু চোখে পাগল করেছে আমার, কন্যা তোমার দুষ্টু চোখে পাগল করে আমার। চলো কাজল, আমাদের অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে এখন আমরা চলে যাই। ঠিক আছে চলো। নবাবজাদা কামাল, ওই ইব্রাহিমের কোনো সংবাদ পেয়েছো? না জাহাপনা, না জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি জাহাপনা। আমি আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ আমি পেলাম না। আমার মনে হয় বেগম সাহেবা সংবাদ জানেন। বেগম সাহেবা জানলেও তা আমাকে বলবে না। বেগম সাহেবাকে দরবারে হাজির করো, কেমন করে যে প্রকাশ করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবাকে দরবারে হাজির করো। এই নেন হুজুর বেগম শাহনওয়ানুকে। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন তোমরা আমায় করেছো, তখন যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। এখন বলো, কেন আমাকে দরবারে এনেছো? নবাবজাদা কামাল, ওই ইব্রাহিমের সংবাদ তুমি নিশ্চয়ই জানো। না, তাদের আমি কোনো খবর জানি না। জানেন না? আপনাকে বলতে হবে ওরা এখন কোথায় আছে। বলছি তো আমি জানি না। জানেন না? বেগম সাহেবা, আপনি স্বেচ্ছায় না বললে এই চাবুকের দ্বারাতে পড়াতে বাধ্য করাবো। বুঝেছি, আপনি তাহলে বলবেন না জাফর আলী খান।
আরম্ভ করো তোমার হাতের চাবুক। বল 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 জামালকে কোথায় রেখেছেন বলুন। বলছি তো আমি জানি না, আমি বলতে পারবো না। বলতে পারবেন না? আপনাকে কি করে যে বলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। বল, বল, বল। তুমি এখানে রেখে দাও জাফর আলী খান। আবার আগামীকাল শুরু হবে প্রহরী। নিয়ে যাও বন্দিনীকে। আপনার আদেশ আমার শিরোধার্য, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এসুন রানীমা। সেনাপতি জাফর আলী খান, যাও আমরা এখন বিশ্রাম কক্ষে যাই। চলেন। ভিখারি, ভিখারি কি মানুষ নয় খোদা? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা কিছু নেই? যদি বলো খোদা, যদি যদি নাই থাকবে খোদা, তাহলে কেন এই দুনিয়াতে পাঠালে খোদা? কেন খোদা? গরিবের প্রাণে ভালোবাসা থাকাটা যে অপরাধ কাজল। বাবা, হ্যাঁ 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 রে বাবা, আমরা যে গরিব, ওই ধনীদের সাথে যে বিশ্বাসটাও আমাদের অপরাধ। তাই তো তোকে কতবার বারণ করেছি কাজল, ওই রাখার সাথে তুই মিশতে যাস রে কাজল। বাবা কাজল, কিন্তু বাবা তুই আমার কথা কিছুতেই শুনলি না। যদি তুই আমার কথা শুনতি তাহলে যে তোকে তোর চাবুকের আঘাত খেতে হতো না রে বাবা। রে বাবা, খেতে হতো না। বুঝি বাবা, সবই বুঝি বাবা, শুধু এতটুকু বুঝি না বাবা, ওই ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেমনি করে বাবা, দুই হয় কেমনি করে। যা বাবা, তুই করে যা, আর কোনদিন তুই ওই বড় লোকদের সাথে মিশতে যাসনি। তাহলে যে তোর অপরাধের জন্য আমাকে শাস্তি পেতে হবে রে কাজল, আমাকে শাস্তি পেতে হবে। না 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 বাবা, ও কথা তুমি বলো না বাবা। শাস্তি যা পেতে হয় বাবা আমি মাথা পেতে নিব, তবু আমি তোমাকে ওই শাস্তির মুখে ঠেলে দিব না বাবা, কোনোদিন না, কোনোদিন না।
এখনো যে ছেলেটি সব কিছু বুঝতে শিখিনি, যদি শিখতো তাহলে এভাবে চাবুকের আঘাত খেতে হতো না, এভাবে চাবুকের আঘাত খেতে হতো না, এভাবে চাবুকের আঘাত খেতে হতো না। কোথায় রহিলে প্রাণের কাজল, কাজল আসো না চলিয়া, ও ও কাজল আসো না চলিয়া। তোমারে খা ডাকি আজি কাজল বাগানে বসিয়া, ও ও কাজল বাগানে বসিয়া। রেখা বাগানে বসিয়া, ও রেখা বাগানে বসে। তুমি এসেছো? হ্যাঁ রেখা, আমি যে এসেছি। তোমার ডাক নিহিয়া আমার রেখা পোহরার যায় ভাটিয়া, ও রেখা পোহরান যায় রে। তুমি আমার প্রেমের তোরে কন্যা, আমি তোরের মাঝে, ও কন্যা আমি তোরের মাঝে। মাইনিয়া প্রেম যমুনা কন্যা সাতার দেব আমি, ও কন্যা সাতার দেব আমি। কাজল, কাজল এসো বসো আমার কাছে। তুমি জানো? হ্যাঁ বলো। তুমি আমার জীবনে এত ধীরে ধীরে এসেছো, যার জন্যে তোমার জন্য যে আমি পাগল হয়ে গেছি বন্ধু, সেটা কি তুমি বুঝতে পারো? তুমি যদি না বলো আমি কি করে বুঝবো?
লা 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 তাই নাকি? লা 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 কাজল এখানে বসো, আমরা বসে এখানে একটু গল্প করি। ঠিক আছে, বসো। শয়তান শয়তান, সামান্য একটা চাষার ছেলে হয়ে রাজকন্যার সাথে প্রেম নিবেদন করতে এসেছিস। ওর কোনো দোষ নেই জাফর কাকা, আপনাকে ক্ষমা করে দিন। দোষ নয়, তুই এখান থেকে সরে যাও রেখা। আমি ওকে চাবুক মেরে তার পিঠের চামড়া তুলে ফেলবো। বল 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 শয়তান, বল বল বল। শোনেন শোনেন জাফর কাকা, ও কাকা বলি যে নাহরে, ও কাকা বলি যে আপনার কাকা কোনো দোষ নেই কাকা। থেকে বন্ধু না কাকা না,
কেন কাকা ও কাকা মারছেন প্রাণ দূরে ও ও কাকা মারছেন প্রাণ বন্ধু তুমি এখান থেকে সরে যাও তুমি এখান থেকে সরে যাও হারামি বাচ্চা না কাকা না ওকে আপনি ছেড়ে দিন হাতে ধরি পায়ে পড়ি ও কাকা মুক্তি দেন বোন ধুরি ও কাকা মুক্তি দেন বন্ধু রেখা ওঠো বন্ধু তোমার অনুরোধে আজ আমি ওকে ক্ষমা করলাম আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে চাবুক মেরে পিঠের চামড়া তুলে ফেলবো চলে এসো রেখা বন্ধু বন্ধু তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু অভিমান নয় রেখা অভিমান নয় তুমি হচ্ছ রাশি কন্যা আর আমি সামান্য এক চাষির ছেলে তাই তো তোমার সাথে যে আবার প্রেম ভালোবাসা হতে পারে না রেখা তুমি আমাকে ভুলে যাও রেখা তুমি আমাকে ভুলে যাও কাজল তুমিও জেনে রেখো বন্ধু রেখা মৃত্যুকে বরণ করে নেবে তবু তোমার ভালোবাসাকে উপেক্ষা করে সে বাঁচতে পারবে না বন্ধু সে বাঁচতে পারবে না তুমি কি বলছো রেখা হ্যাঁ আমি ঠিকই বলছি বন্ধু চলো বন্ধু এখন আমরা চলে যাই ঠিক আছে চলো এসো ছেলেটাকে আমি কতবার বারণ করেছি সেই বড় লোকদের সাথে না মিশতে সে কিছুতে আমার কথা শুনলো না যদি সে আমার কথা শুনতো তাহলে এভাবে এই অত্যাচারের চাবুকের আঘাত খেতে হতো না সেই জন্যই আমি তোকে জানাতে এসেছি কদম আলী যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার কঠিন শাস্তি ভোগ করতে হবে তার হবে না জাহাপনা আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না তাই করতে হবে কদম আলী তাই করতে হবে কারণ তোর ছেলের স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে আর যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে বাপ বেটা দুজনকে আমি করব হত্যা জাহাপনা আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা আমি আজই সেই পদ বন্ধ করে দেব জাহাপনা সে পদ বন্ধ করে দেব মনে রাখিস কদম আলী তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দে নইলে আমিও তোকে ক্ষমা করব না কদম আলী
এটাই আমার শেষ কথা। হ্যাঁ, কথাটা যেন তোর মনে থাকে। না 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 না, ওকে ওর জন্য আমাকে পদে পদে অপমান সইতে হচ্ছে। না না, আরে যাই, আজই তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেব, নইলে ওর অপরাধের জন্য আমাকে যে চাবুকের আঘাত খেতে হবে। তাকে তার বাবার বাড়ি পাঠাতে পারলে আমার মত হবে পরিষ্কার, আমার মত হবে পরিষ্কার। কাজল, কাজল, ওই তো বাবা আমায় ডাকছে। দেখি দেখি বাবা কি বলে। বাবা, আমাকে ডেকেছো বাবা? ওরে ওরে কাজল, বাবা তুমি কাঁদছো কেন বাবা? আমরা যে গরিব বাবা। হ্যাঁ বাবা, গরিবের উপর যে কত আঘাত আসে তা তুই বুঝবি না। কেন কেন বাবা, কি হয়েছে বাবা? কেন কি হয়েছে বাবা? তুমি 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 আমাকে বলো কি হয়েছে বাবা? আরে বাবা, তাহলে তুই তোর মামার বাড়ি চলে যা। না না, তোর জন্য আজ আমাকে পথে পথে অপমান সইতে হচ্ছে। না 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 বাবা, আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো বাবা? আমার যে এই দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নেই বাবা। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি যাব না বাবা, তোমাকে ছেড়ে যাব না। তোকে যে যেতেই হবে রে বাবা, তোকে যে যেতেই হবে। কেঁদো না, কেঁদো না বাবা। আমি চলেই যাচ্ছি বাবা। তুই চলে যা বাবা। আমি চলে গেলে যদি তোমার শান্তি হয়, তুমি ভালো থাকো, তাহলে যে আমি চলেই যাচ্ছি বাবা। তুমি ভালো থেকো বাবা, তুমি ভালো থেকো। বাবা গো, বাবা তোমার চোখের জলে পজে আমার পিছল হয়ে যায়। বাবা তোমার চোখের জলে পজে আমার পিছল হয়ে যায়। বাবা বাবা, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বাবা? আমি তোমাকে ছাড়া কি থাকো বাবা মহাসুখে। আমি কাঁদি দেখো লোকে, থাকো বাবা মহাসুখে।
দেখো লোকে তোমায় কথা দিছি বাবা যাব না ওই রেখার কাছে বাবা তোমার চোখের জলে পদে আমার পিছল হয়ে যায় বাবা তুমি কিন্তু না বাবা তোমার কান্না যাবে যেতে পারছি না বাবা তোমার কান্না এসো বাবা বুকে ফিরে দেখি তোমায় নয়ন মনে বাবা বাবা এসো বাবা বুকে ফিরে দেখি তোমায় নয়ন মনে আমি চলে যাচ্ছি বাবা অজানা ওই পটি ধরে বাবা তোমার চোখের জলে পদে আবার পিছল হয়ে যায় বাবা তোমার চোখে জলে পদে আমার পিছল হয়ে যায় বিদায় বিদায় বাবা তুমি তুমি সুখে থেকো বাবা ভালো থেকো ভালো থেকো